কিল নামের গ্যাংয়ের সাথে লড়াই করার জন্য বফুরিনের লোকেরা শিপইয়ার্ডের ওয়্যারহাউসের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় নীরে বলে কিল একটা ছোট গ্যাং, ওরা হোয়াইট রঙের হুডি পরে যার উপর ব্লু ড্রাগনের স্কেলেটন। গ্যাং কিভাবে তৈরি হয়েছে আর ওদের কাজ কি তা কেউ জানে না। যেটা জানে সেটা হচ্ছে ওদের ক্রাইম, যেটা ওরা দিন দুপুরে করে বেড়ায়। সাকুরা বলে যে এই গ্যাং নিজের মেম্বারদের এত বাজেভাবে মারে, তাদের তার কতটা ছেঁড়া হতে পারে সেটা ভেবেই আমার ঘৃণা হচ্ছে। তবে ওদের গ্যাং যেমনই হোক না কেন, আমাদের কাজ হচ্ছে নাগাটোকে ফিরিয়ে আনা। আর কেউ যদি মাঝখানে আসে তাহলে তাকে মারতে মারতে জ্যান্ত পুঁতে দেব। আনজাই বলে আমার সাথে আসার জন্য তোমাদেরকে ধন্যবাদ, তবে একটা কথা মনে রেখো, কিলের লোকেরা একজনকে মারতে হলেও দলবদ্ধ হামলা করে, আর ওরা লাঠি ব্যাট এগুলো ব্যবহার করতেও দ্বিধা করে না। তখন এক টিম মেম্বার বলে টেনশন করিস না আনজাই, আজকে আমাদের সামনে যেই আসবে মার খেয়েই যাবে। কিছুক্ষণ পর ওরা ওয়ার হাউসে পৌঁছে যায়, যেটা কিলদের আড্ডা ছিল। তবে কাছে গেলে দেখতে পারে ওইখানে তো তালা লাগানো। সুগিসটা তখন গেট খোলার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। সাকুরা ভাবতে লাগে ভিতর কিভাবে যাব। তখনই সুগিসটা লাথি মেরে দরজা ভেঙে ফেলে। মানতে হবে গাধাটার গায়ে শক্তি তো আছে। যাই হোক, ভিতরে গেলে ওরা দেখতে পারে নাগাটো আধমরা অবস্থায় পড়ে আছে, আর কিলের মেম্বাররা আনজার অপেক্ষা করছে। গ্যাং লিডার বলে আরে আরে দেখো কারা এসেছে, এতগুলো চুনোপুটি এখানে কি করছে। যতদূর আমি জানতাম আনজার এখানে একা আসার কথা ছিল। আরে ওই নাগাটো দেখ, তোর সাথে কারা দেখা করতে এসেছে, চল সবাইকে হাই বল। নিজের বন্ধুর এই অবস্থা দেখে আনজার তো মাথা গরম হয়ে যায়। সাকুরা বলে জলদি নাগাটোকে আমাদের কাছে দিয়ে দে। উত্তরে লিডার বলে এত জলদি কিসের, ওর মার খাওয়া তো এখনো শেষ হয়নি। সাকুরা বলে আমি তোর কাছে কোনো পারমিশন নিতে আসিনি, জলদি ওকে আমাদের কাছে দিয়ে দে, না হলে তোকে মেরে মেরে এমন অবস্থা করব যে নিজেকে চিনতে পারবি না। লিডার বলে আরে আমি তো ভয় পেয়ে গেলাম, শহরের পাহারাদাররা আমাকে মারতে এসেছে, এখন মনে হয় আমাকে নিজেকে বাঁচাতে হবে। আর তখনই আমরা দেখতে পাই পেছন থেকে কিলের লোকেরা লাঠি আর ব্যাট নিয়ে পৌঁছে যায়। দেখতে দেখতে ওরা ফুরিনের লোকেদের চারদিক থেকে ঘিরে ফেলে। ফুরিনের এক মেম্বার বলে আবে আনজাই, তুই তো বলেছিলি কিল একটা ছোট গ্রুপ, কিন্তু কোন দিক দিয়ে এটা তো ছোট মনে হচ্ছে। সুগেৎসু বলে টেনশন নিও না, আমাদের একজন ওদের চারজনের সমান, আজ তো ওদের মেরে মেরে ভর্তা করে দেব। সুগিসটা বলে উমিয়া স্যার থাকলে আজ ওদের জ্যান্ত ছাড়তো না। সুও বলে তোমরা তো আজ একটু বেশি জোশ দেখাচ্ছ। তখন সাকুরা বলে তোমরা সরে যাও, ওদের মতো নমুনাদের আমি একাই দেখে নেব। ফুরিনের লোকেরা বলে না ক্যাপ্টেন, সব মজা তো তোমাকে একা নিতে দেব না। কিলের লিডার তখন হেসে বলে তাহলে দেরি কিসের, চলো পার্টি শুরু করা যাক। আর এরপরেই দুই গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তাকিউচি সবাইকে ধরে ধরে আছাড় মারছিল। অন্যদিকে ফুরিনের দুই মেম্বার ডুও টিম বানিয়ে ওদের পেটাচ্ছিল। সুও তো ওর কুম্ফু মুভস দিয়ে সবাইকে শুয়ে দিচ্ছিল। মিৎসুগো তখন ওর ক্যারাটো মুভস দেখাতে শুরু করে। এইদিকে সুগিস্টার সাকুরা তো ওদেরকে কাপড় ধোয়ার মতো ধুচ্ছিল। কিলের লিডার ওপর থেকে এইগুলো দেখছিল আর মনে মনে বলছিল এই পাঁচজন সবচেয়ে বেশি শক্তিশালী, ওদের কিছু করতে হবে। ফুরিনের লোকেরা সাকুরা আর আনজাইয়ের জন্য রাস্তা তৈরি করে। ওরা দুজন সোজা নাগাটোকে বাঁচাতে চলে যায়। আনজাই লাফ দিয়ে লিডারকে মারতে চলে যায়, কিন্তু লিডার ওকে লাথি মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। আর তখনই ওইখানে এন্ট্রি হয় কিলের 5 এলিট মেম্বারের, যাদের টার্গেট ছিল সাকুরা, সুগিস্টা, সুও, সুগেৎসু আর মিৎসুগি। কিলের লিডার ফুরিনদের বলে এখন হবে রাউন্ড 2। তাকেরু এত দ্রুত হামলা করছিল যে সাকুরা সেটা ডস করা ছাড়া কোনো উপায় ছিল না। অন্যদিকে সুগিস্টার উপর তাইশি হামলা করে। তাইশি বলে মনে হয় তুমি অনেক শক্তিশালী, তোমার সাথে লড়াই করতে মজা হবে। এইদিকে সুও নিরিকেও বাঁচাচ্ছিল, আবার হাসুকির সাথেও লড়াই করছিল। কিলদের সংখ্যা এত বেশি ছিল যে ফুরিন পারছিল না। সাকুরা যখনই সাহায্য করতে যাওয়া ধরে তখনই পিছন থেকে কেউ ওর মাথায় বাড়ি মারে। তাকেরও বলে অন্যকে সাহায্য করার আগে আগে নিজেকে তো বাঁচা। কিলের লিডার বলে ফুরিনদের কাছে অ্যাডভান্টেজ ছিল, এই 5 জন ওদেরকে সাহায্য করছিল, ওদেরকে ঘিরে ফেলায় বাকিদের মারা খুবই সহজ হয়ে গেছে। আমি জানতাম আনজাই এখানে একা তো মরতে আসবে না, কিন্তু তাই বলে বাঘের গুহায় এই চুনোপুটিদের নিয়ে আসবে। এরপর সিন শিফট হয় নীরের ওপর। নীরে ভীতু বিড়ালের মতো দাঁড়িয়েছিল। ও মনে মনে বলে সুও আমার জন্য ঠিকমতো লড়াই করতে পারছে না। ফুরিন জয়েন করার পরও আমি আমার ভয়কে কাবু করতে পারিনি। অনেক হয়েছে, আমি নিজেকে আর অন্যের বোঝা বানাবো না। আমিও ফুরিনের মেম্বার, আমিও লড়তে পারি। এটা বলে নীরে ফাইট করতে চলে যায়, কিন্তু কিলের লোকেরা নীরেকে লাথি মেরে ফেলে দেয়। একটা ছেলে ওকে লাঠি দিয়ে মারতে আসে। নীরে মনে মনে বলে আমাকে মাফ করো সাকুরা, আমি একটা লুজার। সবাই যখন মনে করছিল নীরেকে বাঁচানো অসম্ভব, তখনই ওইখানে এন্ট্রি হয় সেকেন্ড ইয়ারের গ্রেট ক্যাপ্টেন কাজি আর সেকেন্ডারি ক্যাপ্টেন তাকিশি আর ইউতোর। কিলের লোকেরা কাজিকে দেখায় সাথে সাথেই চিনে ফেলে, কারণ ও মারামারির জন্য একটু বেশি ফেমাস। বলা হয় কাজি একবার রেগে গেলে সামনের জনকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ পর্যন্ত সে আধমরা না হয়ে যায়। কিলের লিডার বলে এই 3 জনকে। সেকেন্ড ইয়ারের লোক, দেখ
পাজি, কাজী, তোর নাম যাই হোক না কেন, আমাদের শুধু নাগাটো আর ওর ফ্রেন্ড আনজাইকে লাগবে। ফুরিনদের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। তোমরা শুধু আমাদের সাথে লড়াই করে নিজেদের সময় নষ্ট করছো। কাজী তখন ওকে থামিয়ে বলে, শোন বোকাচোদা, তোর মুখ একটু বেশিই চলে। এখন আমার কথা মন দিয়ে শোন। পরফিরিন সেই গ্যাং যারা এই শহরের লোক, তাদের জিনিস, এমনকি তাদের ফিলিংসেরও রক্ষা করে। তাই নাগাটো যদি আনজাইয়ের জন্য ইম্পর্টেন্ট হয়, তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এর মানে বুঝতে পারছিস? তুই ফুরিনের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছিস। এখন তো এই ব্যাপারটা পার্সোনাল হয়ে গেছে। কাজীর রাগ দেখে সবাই পেছনে সরতে লাগে। লিডার বলে, আমি তোদের ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করছিলাম। এখন সুখে থাকতে ভূতে কেলালে আমি কি করব? চলো কিলের মেম্বাররা, ওদের তিনজনকে পেটানোর জন্য তৈরি হয়ে যাও। কিন্তু ভাই কেউ কাজীর সাথে ফাইট করার জন্য রাজি হয় না। কাজীর রাগ দেখেই সবার রুহু কেঁপে গেছে। কিলের লিডার নাগাটো চুল টেনে বলে, তোরা যদি আমার কথা না শুনিস তাহলে তোদের অবস্থাও এমন হবে। ওরা সাহস জুটিয়ে কাজীর উপর হামলা করে, কিন্তু ভাই সেকেন্ডারি ক্যাপ্টেন ওদেরকে কাজীর কাছেও আসতে দেয় না। কাজী বলে, ইউতো আর তাকিশি, তোমরা দুজন নিচে সামলাও, আমি ওপরে গিয়ে ওর দাঁত ভেঙে আসি। কাজী সামনে আসা সবাইকে সেকেন্ডের মধ্যে শুয়ে দিচ্ছিল। অন্যদিকে ইউতো নীরেকে নিয়ে লড়াই থেকে দূরে চলে যায়। বেচারা নীরে নিচের উপর লজ্জিত ছিল। এইদিকে কাজী যখন আনজাইকে ওঠাচ্ছিল, তখন সাকুরা চেঁচিয়ে বলে, সিঁড়ির উপরের ওই লোকটা আমার শিকার, তুমি ওকে হাত লাগাবে না। কাজী ওর কাছে গিয়ে বলে, তুমি কি একটু পাগল? নিজের অবস্থা দেখেছ? তাকেরও সুযোগে সদ্ব্যবহার করে কাজীর উপর হামলা করে, কিন্তু কাজীর একটা পা ওঠাতেই ওর অবস্থা খারাপ হয়ে যায়, আর ও বুঝে যায় এই লোকের থেকে দূরে থাকাই ভালো। এরপর কাজী সাকুরাকে একটি ঘুষি মেরে বলে, আমার কথা মন দিয়ে শোন, তুই এই পেদাটাকে হারাতে পারছিস না আর বলছিস লিডারকে মারবি? চারিদিকে দেখ, তুই তো নিজের ফ্রেন্ডদেরও বাঁচাতে পারছিস না। গ্রেট ক্যাপ্টেন হওয়ায় তোর প্রথম কাজ হচ্ছে সবার রক্ষা করা। কাজীর এই কথাগুলো শুনে সাকুরা নিজের ভুল বুঝতে পারে। কাজী বলে, শোন ছোট, আমি তোর প্রতিশোধ অবশ্যই নেব। তুই এখন সেটা কর যেটা তোর করা প্রয়োজন, আর বাকি সব আমার উপর ছেড়ে দে। তাকেরু বলে, ভালোই হয়েছে যে ওই মনস্টারটা এখান থেকে চলে গেছে। এখন আমাদের লড়াইয়ের মাঝে কেউ আসবে না। কিন্তু ভাই তাকেরুর কোনো আন্দাজ নেই যে আসল মনস্টার কাজী না, সাকুরা।